तो पार्टी शुरू हुई है। আই এম এক্সট্রিমলি সরি ফর লেট আপা জীবনের প্রথম কোনো প্রধানমন্ত্রীকে পালাইতে দেখছি, আর সেই মহান ব্যক্তি হচ্ছেন আপনি বাই দ্য ওয়ে দেরিতে হলো হ্যাপি বার্থডে প্রিয় অভিনেত্রী। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? দেশে শেখ হাসিনার বার্থডে সেলিব্রেশন চলতেছে। ইন্ডিয়ান রিপাবলিক বাংলা ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতা থেকে টেনে নামাচ্ছে। মোট কথা দেশে চলমান সবগুলো মজার ভিডিও নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। হাসু আপার জন্মদিনে এক ভিন্ন প্রতিযোগিতা, মুখের উপর জুতো মারতে পারলে জিততে পারবে বিভিন্ন রকম পুরস্কার। ও মিস হাই হাই ও বিজয়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। আমি 20-25টা জুতা নিক্ষেপ করছি। ছয়টা সেটা মেরেছি, সবগুলোই লাগলো আসলে মুখে গিয়ে, খুব ভালো লাগলো। আমি জুতো আনতে পারিনি, তবে আমি জুতো মারবো অবশ্যই। তিনি আমাদের বাংলাদেশে আসুক, তাকে আমি লাথি মারতে চাই, জুতো কিনে আনবো। জুতো এখানেই পাবো, প্রয়োজনে আমারটা খুলে মারবো। হাসু আপা এই দেশকে পুরোটা জীবন ভরে অনেক দিয়েছে, তাই জনগণ তার প্রতিদান এখন ফিরিয়ে দিতেছে। শুভ দিন, আমার প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্মদিন। স্বৈরাচারী হাসিনা। এই যে আমার নেত্রী কেক আমাকে ছুরি মেরেছে। রাজুতে গেছিল হাসু আপার জন্মদিন পালন করতে, সাথে ভাইরাল হইতে। টোকাই পোলাফাইন ওর কেক ওর মুখের উপর ছুঁড়ে মারছে। বুঝেন তাহলে, টোকাই পোলাফাইনও এগুলোর অপমান করে। আমার সাথে যে বেয়াদবি করছে সেটা কিন্তু ভালো হবে না। কি ভালো হবে না? কেক খাবেন আপনি। আপনি বেয়াদবি করছেন। ফালতু কথা কাজ। কাহিনী করে। আমাকে এভাবে অপমান না করলে পারতি। सुना गो আমার গোপালগঞ্জ দেশে কেক কাটা হচ্ছে, বিশাল বড় সমাবেশ। ও মাই গড, বিশাল বড় মিছিল বের হয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আহা, মামারা কট খেয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আহা, কত বড় মিছিল নিয়ে বের হয়েছিল, আর হাতে গোনা কয়েকজন বেরসিক পুলিশ সব নষ্ট করে দিল। মোহাম্মদ ইউনূসের উপদেশদের কিসের এত দম্ভ? ইলিশ মাছ দেবো না, ইলিশ মাছ। আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা গুজরাটের ইলিশ খাবো, মুম্বাইয়ের ইলিশ খাবো। ইলিশের জায়গায় আরো 101 রকমের মাছ। আপনারা কলকাতার বাজারে আসেন, আপনাদের খাওয়াবো। মোহাম্মদ ইউনূস 1200 রকমের মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো, সব খাওয়াবো, কিন্তু এই পদ্মার ইলিশ খাবো না। এখানে বিষয়টা এমন হয়ে গেল না, আঙ্গুল ফল না পেয়ে টক। একটা অ্যালিয়ন যার সাথে আমাদের দেশের হকারদের শতভাগ মিল রয়েছে, শুধু পার্থক্য হচ্ছে তিনি খবর পড়ে আর হকাররা মলম বিক্রি করে। এটা দেখলেই মনে হয় এর সাথে বাংলাদেশের পার্সোনাল শত্রুতা রয়েছে। বুঝি না এদের মাঝে এত চুলকানি আসে কই থেকে। ছেড়ে দিন না মোহাম্মদ ইউনূস, অন্য কাউকে দায়িত্ব দিন। আরে দাদা, আমরা একজন বিশ্ববিখ্যাত মানুষকে দায়িত্ব দিয়েছি, কোনো চাওয়ালাকে না, বুঝছেন? আপনি পাচ্ছেন না স্যার, পাচ্ছেন না। তোমাদের আমাদের দেশকে নিয়ে এত মাথা ঘামাইতে হবে কেন? নিজের চক্রায় তেল দেওয়া যায় না নাকি? জয় মাল দেশে আমরা বুঝি এইগুলো, বুঝছো? আর জামাতি বিএনপি মিন 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 করে তারা আমাকে, তারা রিপাবলিক বাংলাকে, তারা ভারতকে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। বিশ্বাস করেন, দাদার কমেডি সার্কাস অথবা লোকাল বাসের হকার থাকার কথা ছিল, কিন্তু ভুল করে রিপোর্টার হয়ে গেছে। এর মতো সাংবাদিক আমি আর এক পিছু দেখি নাই। পুরো দুনিয়ার মাথা ব্যথা সব এর মধ্যে। আমাদেরকে কাজের বুয়া ছাড়া কিছু বলে না, আমাদেরকে আপা বলেও ডাকে না, আমাদেরকে নাম ধরেও বলে না, আমাদেরকে সোজা বুয়া বলে ডাকে। আমরা চাই আমাদেরকে যেন বুয়া বলে না। কাজের বোনের আন্দোলন। কয়দিন আগে বলছিলাম না, দেখেন বুয়ারাও আন্দোলনে নাইমা যাবে। দেখলেন তো, সত্যি হয়ে গেছে। তাদের দাবি একটাই, বুয়া বলা যাবে না, হয় নাম ধরে রাখতে হবে, না হয় ভাই বলতে হবে। ভাগ্যিস ম্যাম বইলা ডাকার জন্য আন্দোলন শুরু করে নাই।
দেশ স্বাধীন হওয়ার পর দেশের ভিতরে একে একে ছাত্র শিবিরের নাম প্রকাশ পাচ্ছে। এটা শুধু দেশের মাঝে সীমাবদ্ধ নয়, এখন ইউরোপ পর্যন্ত চলে গেছে। দেখলেন তো? এটা কোনো কথা? ভালোবাসা সুন্দর যদি দুজন দুজনের প্রতি রেসপেক্ট থাকে, বাট প্রিয় মানুষটাকে সবার সামনে ছোট করা আর যাই হোক ভালোবাসা হতে পারে না। বিশ্বাস করেন এই পোলায় নিজেকে মনে মনে হিরো ভাবতেছে, কিন্তু ও নিজেও জানে না ওই যে ছাগলের 3 নাম্বার বাচ্চা। চাচার তো ভাব ভালো না। আরে চাচা কন্ট্রোল, বুইরা বসে নতুনের সোয়া নিতে মন চায়। অবশ্য বাসায় সকিনাকে রাইখা বাইরে জরিনাকে দেখলে আউট অফ কন্ট্রোল হওয়াটাও স্বাভাবিক। 26 তারিখে চাহিদা মতো টাকা না পাওয়ায় পাগল হলেন এই যুবক। স্বপ্ন ছিল হামিস্টার থেকে লাখ লাখ টাকা পেয়ে বাড়ি করবেন, গাড়ি করবেন, সঙ্গে করবেন নারীও। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যেখানে পাওয়ার কথা 80 লাখ টাকা, সেখানে 800 টাকা না পেয়েও পাগল হয়ে ঘুরছে রাস্তায় রাস্তায় এই যুবক। কথা রাখেনি হামস্টার, ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে গেমস্টার। এই ভিডিও সত্য মিথ্যা কি জানি না, তবে যে দেশে ফ্রি ফায়ার পাবজির মতো ফ্রি গেম খেলা ফলাফাইন পাগল হয়ে যেতে পারে, সেখানে টাকা শব্দটা আসলে পাগল হওয়াটাও নর্মাল। আলহামদুলিল্লাহ, নিজের টাকায় নিজের বেস্ট ফ্রেন্ডকে তার শখের বাইক গিফট করলাম। হ্যাঁ, আমি তোমাদের বৃষ্টি বুড়ি। এরকম বেস্ট ফ্রেন্ড কই পাওয়া যায় বলেন তো? এমন ফ্রেন্ড একটা না 100টা রাখা যায়। এখন আবার কেউ বলেন না এটা বেস্ট ফ্রেন্ড নয় রে পাগলা, দুদিন পর দেখবা লিঙ্ক ভাইরাল করা সেই জাস্ট ফ্রেন্ড। আল্লাহ, আমার বন্ধুকে তুমি একটা সুন্দরী, রূপবতী, গুণবতী, নেককার, মুতিয়া, কানিতা, জামিলা, রায়আ একজন রূপবতী নেককার স্ত্রী দাও আল্লাহ। কতদিন ধরে তার বিয়েটা ঝুলে আছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, সুন্দরী নেককার আল্লাহওয়ালা। আমি হাদিসে আছে কিন্তু কারোর জন্য দোয়া করলে সেটা নিজের জন্য আগে কবুল হয়ে যায়। সো বেশি বেশি দোয়া করেন, এমনও হতে পারে দুজনেরটাই কবুল হয়ে যেতে পারে। আর যদি পারেন তাহলে আমার জন্য একটু দোয়া করেন। আচ্ছা গাইস, ভিডিওটা এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। যদি সম্ভব হয় একটু বেশি বেশি কমেন্ট করবেন, আপনাদের সুন্দর কমেন্ট হলে আমি রিপ্লাই করব। আমরা তো সাপ খাই, ব্যাং খাই, হাপি খাই, শুকর খাই, গুই সাপ খাই, কুইচা মাছ খাই। সব এগুলো আপনারা খাইতে পারবেন? এগুলো যদি আমাদের মতো খাইতে পারেন তাহলে আপনাদের দাবি আমরা রাখবো। কি দাবি? আমরা তখন নিজেদেরকে বলবো আমরা বাংলাদেশে বাঙালি, চাকমা না, আদিবাসী না, আমরা সবাই বাংলাদেশের বাঙালি। এগুলো তো আপনাদের জন্য হারাম। হারাম। তো আমরা কিভাবে বাঙালি হব ভাই বলেন তো? যে আপনারা একটাই শব্দ শুধু বারবার বলতেছেন, বাংলাদেশি সবাই বাঙালি। একটা দেশের সবাই যে একই জাতের হবে বিষয়টা এমন নয়। বাংলাদেশের সবাই বাঙালি নয়, কিন্তু সবাই বাংলাদেশি। তোমাদের যদি এই পরিচয় দিতে লজ্জাবোধ হয় তাহলে চলে যেতে পারো 200 বছর আগে যেভাবে এসেছিলে। ভাই আমি বুঝি না এদের বাংলাদেশি পরিচয় দিতে সমস্যা কোথায়। আমাদের প্রতিবেশী ইন্ডিয়াকে দেখুন, এখানে কত ধর্ম, বর্ণ, কত জাতের মানুষ বাস করে, তারা সবাই দিন শেষে ইন্ডিয়ান পরিচয় দিচ্ছে, বাট এদের এত সমস্যা কেন? আচ্ছা, কোথাও কি লেখা আছে খাদ্যাভ্যাস আর চেহারায় মিল না থাকলে একই দেশের পরিচয় দেওয়া যাবে না? আমাকে একটু বলেন তো। খুব চিল দিল তো বেচারার মজাটা নষ্ট করে। মানে একটা মানুষ একা আনন্দে আছে, এইটাও তাদের ভাল লাগে না। বেচারা ওই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ হ্যাপি মানুষ ছিল। তো অবশ্যই গানটা শুনলে যে কারোই তাল উঠা যায়। আয় হায় মুরব্বি মুরব্বি। 5ই আগস্টের আগে ছাত্রলীগ, 5ই আগস্টের পরে ছাত্রলীগ। এটা কিন্তু সত্য। 5ই আগস্টের পরে ছাত্রলীগ হয়ে গেছে দেশের শ্রেষ্ঠ সুশীল সমাজ, যারা জীবনে কোনোদিন অন্যায় করে নাই। ফেরেশতার পরেই তাদের অবস্থান।